السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أسوأ الناس سرقة الذي يسرق من صلاته. قالوا يا رسول الله وكيف يسرق من صلاته؟ قال لا يتم ركوعها ولا سجودها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে
জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা, দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে আর বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আলোচনা চলছিল প্রকৃত সফল যারা, তাদের গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই প্রকৃত সফলতার সংজ্ঞা এবং পরিচয় পেশ করা হয়েছিল যে সত্যিকার সফলতা, প্রকৃত সফলতা সেটা কোনটা, সেটার প্রকৃত পরিচয় কি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে প্রকৃত সফলতার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। আর যারা সেই প্রকৃত সফলতা তাদের জিন্দেগিতে অর্জন করেছিলেন, তারা তাদের জীবনে যে সকল গুণ আর বৈশিষ্ট্যগুলো ধারণ করেছিলেন, অর্জন করেছিলেন, সেগুলোর মধ্য থেকে অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের শুরুতে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য আলোচনা করেছেন। তন্মধ্য হতে এক নাম্বার এবং প্রধান যে বৈশিষ্ট্য, অর্থাৎ একজন মানুষ তার দুনিয়ার জীবনে প্রকৃত অর্থে সফল কাম হতে চাইলে তাকে সর্বপ্রথম যে গুণ আর বৈশিষ্ট্যটি নিজের জিন্দেগিতে অর্জন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সেই গুণটি হলো ঈমানের গুণ। কিসের গুণ? ঈমানের গুণ। ঈমান সম্পর্কে বিগত 2 সপ্তাহে আলোচনা হয়েছে। ঈমানের পরেই হচ্ছে নামাজের অবস্থান। আমরা সকলেই জানি ইসলামের ভিত্তি 5টি। ঈমানের পরেই যেই বৈশিষ্ট্যের অবস্থান, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে নামাজ। আল্লাহ রব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের 2য় আয়াতে এই নামাজ সম্পর্কেই আলোচনা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি ভিত্তির কথা অত্যন্ত সুন্দরভাবে, ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি। 1 নাম্বার ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার ভিত্তি হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা।
4 নাম্বার ভিত্তি হলো ওয়াল হজ, হজ করা। 5 নাম্বার ভিত্তি হলো ওয়া সাওমি রমাদান, রমজান শরীফে রোজা রাখা। এই 5টি হলো ইসলামের ভিত্তি। এর মধ্যে প্রধান ভিত্তি হলো ঈমানের ভিত্তি। দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমলটি যদি একজন ইমানদার ব্যক্তির জিন্দেগিতে সুন্দর হয়ে যায়, তাহলে তার গোটা জিন্দেগিটাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতে পারেন, নামাজ সুন্দর হইলেই গোটা জীবন সুন্দর হয়ে যাবে, এটা কি সম্ভব? আমি নির্দ্বিধায় বলতে পারি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, অবশ্যই অবশ্যই সম্ভব। কারণ এটা আমার কথা না, বরং আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা। সুবহানাল্লাহ। এই যে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের অধঃপতন, জমিনের মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা, ইমানদার কিন্তু এরপরও তার জীবনে শান্তি নেই, এর অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের জিন্দেগিতে নামাজ নাই। কথাটা অত্যন্ত সাদামাঠা হলেও আমি বলবো, মেহেরবানি করে এই কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেন এবং আমলে নেওয়ার চেষ্টা করেন। মুসলমানের জিন্দেগিতে সত্যিকারের নামাজ না থাকার কারণে আজকে তার ব্যক্তি জীবনে সমস্যা, তার পারিবারিক জীবনে সমস্যা, তার সামাজিক জীবনে অশান্তি সমস্যা, তার রাষ্ট্রীয় জীবনেও সমস্যা। নামাজ যদি ঠিক হয়ে যায় ইমানদারের জিন্দেগিতে, তাহলে তার ব্যক্তি জীবনও সুন্দর হয়ে যাবে, পারিবারিক জীবনও সুন্দর হয়ে যাবে, সামাজিক জীবনও সুন্দর হয়ে যাবে, আমাদের রাষ্ট্রটাও একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। কুরআনুল কারীমের সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের বুকে, পৃথিবীর বুকে যত ধরনের ফিতনা ফাসাদ, অরাজকতা, অশান্তি, যত ধরনের সমস্যা প্রকাশ পেয়েছে, যা কিছু সমস্যা দেখা যাচ্ছে, এর পিছনে একমাত্র কারণ হলো মানুষের কৃতকর্ম। মানুষের কৃতকর্মের কারণেই জমিনের মধ্যে আজকে, পৃথিবীর বুকে আজকে সব ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, সব জায়গায় বিশৃঙ্খলার বিশৃঙ্খলা। কিছুদিন পরে পরেই জমিনের মধ্যে ভূমিধস শুরু হয়ে গেছে, ভূমিকম্প হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুদিন পরে পরেই ভূমিকম্প দেখা দিচ্ছে। এর কারণ কি? এর রহস্য কি? নিঃসন্দেহে এর একমাত্র কারণ হলো মানুষের কৃতকর্ম। এর পিছনে কারণ কি? মানুষের আমল, মানুষের কৃতকর্ম। আজকে আমাদের আমল নষ্ট হয়ে গেছে, এই কারণে আসমানি বিপদের সম্মুখীন হচ্ছি, জমিনি বিপদের সম্মুখীন হচ্ছি, সব ধরনের পেরেশানির সম্মুখীন হচ্ছি। একমাত্র কারণ হলো আমাদের আমল নষ্ট হয়ে গেছে। আমাদের আমল যদি সুন্দর হয়ে যায়, একমাত্র একটা আমল, এই নামাজের আমল যদি মুসলমান তার জিন্দেগির মধ্যে সুন্দরভাবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম এবং নবীজির সুন্নত তরিকা মোতাবেক শুধুমাত্র এই নামাজটাকে বাস্তবায়ন করতে পারে, তাহলেই সে
তার জিন্দেগীর মধ্যে সুখ আর শান্তি দেখতে পাবে, সুখ আর শান্তি দেখতে পাবে। জমিন থেকে অশান্তি দূর হয়ে যাবে, জমিন থেকে অরাজকতা দূর হয়ে যাবে, জমিন থেকে ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে, আল্লাহ পাকের আযাব ও গজব বন্ধ হয়ে যাবে। জমিনের মধ্যে যত ধরনের সমস্যা, এর একমাত্র কারণ কি? মানুষের কৃতকর্ম, মানুষের আমল। মানুষের আমলের কারণেই, মানুষের আমল যখন খারাপ হয়ে যাবে, তখন চতুর্দিক থেকে একের পর এক সমস্যার বিপদ আপদের সম্মুখীন হতে থাকবে। আর মানুষের আমল যখন সুন্দর হয়ে যাবে, তখন তার চতুর্দিক থেকে শুধু শান্তি আর শান্তির পরিবেশ দেখতে থাকবে। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব ও গজব বন্ধ হয়ে যাবে। এই যে নামাজ মুসলমানের জিন্দেগিতে, ঈমানের পরেই যার অবস্থান, একটু লক্ষ্য করুন সারা পৃথিবীর বুকে কত পার্সেন্ট মুসলমান আছে, আর এর মধ্যে কত পার্সেন্ট মুসলমান নামাজি আছে। মুসলমানের পার্সেন্ট কতটুকু আর নামাজির পার্সেন্ট কতটুকু? আবার যারা নামাজ পড়তেছে, যারা পড়ে না তাদের কথা বাদই দিলাম, যারা পড়তেছে তাদের নামাজটাও কতটুকু সুন্দর, কোন পর্যায়ের নামাজ, এটাও একটু হিসাব লাগান। যদি আপনি এইভাবে হিসাব নির্ণয় করার চেষ্টা করেন যে দেখি কত পার্সেন্ট মুসল্লিদের মধ্যে, কত পার্সেন্ট একদম খাঁটি নামাজি, আর কত পার্সেন্ট মুসল্লি ছুটকারা নামাজি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের একদম গুরুত্ব সহকারে নামাজের সংখ্যা কতটুকু, আর সুযোগ সুবিধা মতো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লো, বাকি ওয়াক্তের কোনো খবর নাই, এরকম নামাজের সংখ্যা কত? এরপর আরেকটু হিসাব লাগান, যারা নামাজ আদায় করতেছে এদের নামাজটা কতটুকু রূহওয়ালা, এদের নামাজ কতটুকু নবীজির সুন্নত তরিকা মোতাবেক হচ্ছে। এই হিসাব লাগানোর কথা কেন বললাম? নিশ্চয়ই একটা কারণ আছে। চুরি এটা মন্দ কাজ নাকি ভালো কাজ? এটা আমরা সবাই জানি। চুরি এমন কাজ যেই কাজকে কেউই পছন্দ করে না, এমনকি স্বয়ং চোরও জানে যে এটা অত্যন্ত মন্দ কাজ, কিন্তু এরপরও সে বিভিন্ন কারণে সে করতেছে, কিন্তু সে এটা স্বীকার করতে বাধ্য যে এটা একটা গর্হিত কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ, মন্দ কাজ। এই চুরি হাদিসের ভাষায় এই চুরিটা নিকৃষ্টতম চুরি যদি সেই চুরিটা নামাজের মধ্যে হয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসওয়াউন নাসি সারিকাতান, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। সবচেয়ে নিকৃষ্টতম চোর হলো ওই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, হে আল্লাহর রাসূল, মুসল্লি কিভাবে তার নামাজের মধ্যে চুরি করতে পারে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। নামাজের মধ্যে চুরি করার সূরত হলো নামাজি ব্যক্তি তার রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, রুকু সেজদা পরিপূর্ণরূপে আদায় করে না, রুকু সেজদা যথাযথভাবে আদায় করে না। এর মাধ্যমে সে নামাজের মধ্যে চুরি করে। আর নামাজের মধ্যে যে চুরি করে সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম চোর। আমরা মসজিদে আসলে ব্যস্ত হয়ে যাই কখন মসজিদ থেকে বের হব, আমাদের নামাজটা কতটুকু সুন্দর হলো এটা নিয়ে কারো ফিকির নেই, কারো মাথা কামানোর টাইম নেই। মসজিদে আসছি, খুব যুদ্ধ জেহাদ করে আসছি, এখন শুধু ঘড়ির দিকে তাকাই কখন নামাজ শেষ হবে, কখন হুজুরের বয়ান শেষ হবে, কখন কোন রকম কাকের ঠোকর আর মুরগির ঠোকরের মতো রুকু সেজদা করে কিভাবে তাড়াতাড়ি নামাজটা শেষ করে মসজিদ থেকে বের হওয়া যাবে। আমার নামাজটা আল্লাহ পাকের কাছে কাবিলে কবুল হলো কিনা, গ্রহণযোগ্য হওয়ার উপযুক্ত হলো কিনা, এটা নিয়ে কখনো 5টা মিনিট অথবা 2টা মিনিট চিন্তা করেছি আমরা? কখনো করিনি। চিন্তা করার প্রয়োজন বোধও করিনি যে আমার নামাজটা সুন্দর মতো হচ্ছে কিনা। হাদিসের মধ্যে তো এসেছে নামাজি ব্যক্তির নামাজকে তার নামাজের অবস্থার কারণে তার মুখের উপর দোলে মুচড়ে নিক্ষেপ করা হয়। তো সবাই তো নামাজ পড়ি, কিন্তু এমন নামাজিও আছে যেই নামাজের নামাজকে দোলে মুচড়ে তার মুখের উপর নিক্ষেপ করা হয়। আবার এমন অনেক নামাজি আছে যাদের নামাজের বদৌলতে সে এত এত পরিমাণ সওয়াব লাভ করে যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। হতে পারে 2 নামাজি একই সাথে দাঁড়াইছে, একই সাথে দুজন নামাজ পড়তেছে, একজনের নামাজ আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় হয়ে গেছে, আরেকজনের নামাজ মুখে নিক্ষেপ করার উপযুক্ত হয়ে গেছে। নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক করার বিষয় আছে, সূরা কেরাত ঠিক করার বিষয় আছে। নামাজকে ইতমিনানের সাথে পড়তে হয়, খুশু খুজুর সাথে পড়তে হয়। ইমানদারের যে সকল বৈশিষ্ট্য, একজন মানুষ তার জিন্দেগিতে প্রকৃত অর্থে সফল কাম হতে চাইলে আল্লাহ রাব্বুল ইজ্জত ইমানের পর দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হলো ইমানদার ব্যক্তি যখন নামাজ পড়বে তখন তার নামাজের মধ্যে সে অত্যন্ত বিনীত থাকবে। সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে যে রুকু সেজদা ঠিক মতো মানুষ আদায় করে না, মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষের নামাজের মধ্যে চুরি হয়ে যায়, নামাজের মধ্যে চুরি হয়ে যায়। এরকম এক ঘটনা আসছে, বুখারী শরীফের বর্ণনা। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। নবীজির পিছনে পিছনে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, এরপর নামাজ আদায় করলো। নামাজ আদায় শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সালাম পেশ করলো। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও যাও, ফিরে যাও, আবার নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। ওই সাহাবী ফিরে গেলেন, ফিরে গিয়ে আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে পুনরায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সালাম পেশ করলেন।
নবীজি এবারও বললেন, যাও, ফিরে যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে একে একে তিনবার ঘটনাটি ঘটলো। এরপর ওই সাহাবী বলতেছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক ফামা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি। ওই মহান সত্তার কসম, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি এর চাইতে সুন্দর নামাজ আদায় করতে জানি না, সুতরাং হে রাসূল, আপনি আমাকে সুন্দর করে নামাজ শিখিয়ে দিন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নামাজ শিখালেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবা, তখন তুমি তাকবীর বলো, আল্লাহু আকবার বলো, তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করো। এরপর তোমার জন্য যতটুকু কোরআন তেলাওয়াত করা সহজ সাধ্য হয়, ততটুকু তুমি কোরআন তেলাওয়াত করো। এরপর তুমি ইতমিনানের সাথে রুকু করো। কিসের সাথে? ইতমিনানের সাথে, কাক আর মুরগির ঠোকরের মতো না, ইতমিনানের সাথে রুকু করো। এরপরে রুকু থেকে দাঁড়াও, দাঁড়াবা তো সেক্ষেত্রেও সোজা হয়ে দাঁড়াবা, অর্ধদণ্ডায়মান হবে না, কোন রকম মাথাটা উঠিয়ে অমনিতেই সেজদায় চলে যাওয়া এমনটা করবে না, সোজা হয়ে দাঁড়াবা। এরপর সেজদায় যাবা, সেজদাতেও তুমি ইতমিনানের সাথে যাও। সেজদা থেকে উঠে বসবা, তখনও তুমি ইতমিনানের সাথে উঠে বসো। এরপর আবার সেজদায় যাবা, ওই সেজদায় যাওয়ার সময় ইতমিনানের সাথে সেজদায় যাও। এভাবে তুমি তোমার পুরো নামাজটা সুন্দরভাবে আদায় করো। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে নামাজ আদায়ের সিস্টেম শিক্ষা দিলেন। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ইতমিনানের সাথে প্রত্যেকটা রুকুন আদায় করতে হবে। সূরা, কেরাত, রুকু, সেজদা, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সেজদা থেকে ইতমিনানের সাথে সোজা হয়ে বসা, এই সব কিছু ধীরস্থির ভাবে, বিনীত ভাবে, সুন্দর ভাবে আদায় করতে হবে। কিতাবের মধ্যে আরেকটা ঘটনা আসছে, হযরত ইসাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন হযরত জাহেদ হাতিম বালখী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাতিম জাহেদ বালখী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম, হুজুর, আপনি কি রূপে নামাজ আদায় করেন? তিনি উত্তর দিলেন, যখন নামাজের সময় হয় তখন আমি ধীরস্থির ভাবে সুন্দর করে ওযু করি, এরপর যে জায়গায় নামাজে দাঁড়াবো সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে সুন্দরভাবে, বিনীতভাবে, ধীরস্থির ভাবে দাঁড়াই, আর মনে মনে এই ধ্যান করি, আমি যে নামাজ আদায় করছি, আমার সামনে হলো কাবা শরীফ, আমি দাঁড়িয়ে আছি, আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচে পুলসিরাত, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, আর মাথার উপর মালাকুল মাউত। এটাই আমার জিন্দেগীর শেষ নামাজ। আমার জিন্দেগিতে আর হয়তো কখনো নামাজ আদায়ের সুযোগ হবে না। আমার মনের অবস্থা কি হয় সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি নামাজে দাঁড়ানোর পর তাকবীরে তাহরিমা বলে নিয়ত বাঁধি, এরপর কেরাত পাঠ করি, আর ওই কেরাত পাঠ করার সময় খুব খেয়াল করি যে আমি কি পড়তেছি। কালামুল্লাহ শরীফ পাঠ করা মানে হচ্ছে আল্লাহ পাকের সাথে কথা বলা, কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত মানে রব্বুল আলামিনের সাথে কথা বলা। আমি যে সূরা ফাতিহা পড়তেছি, এরপর সূরা মিলাচ্ছি, কোরআন থেকে যা কিছুই তেলাওয়াত করি না কেন, এর মানে হচ্ছে আমি রব্বুল ইজ্জতের সাথে কথা বলতেছি।
আমি যখন কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করি তখন আমি চিন্তা করি আমি কি পড়তেছি কি বলতেছি, এর অর্থের দিকে আমি চিন্তা করি। কিন্তু দুঃখনীয় বিষয় হলো কোরআনের মধ্যে কি বলা হচ্ছে, আল্লাহ পাক কি বলতেছেন, আমি তো এর কিছুই বুঝি না। কি বলেন? বুঝি? কোরআনের অর্থ জানি? জানার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, শিখার চেষ্টা করতে হবে। এরপর হাতেম জাহেদ বলখি রহমতুল্লাহ আলাইহি বলেন, এইভাবে আমি নামাজ আদায় করি। আর পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের উসিলায় আমার নামাজটা কবুল হওয়ার আশা করি। অপরদিকে আমার বদ আমলের কারণে, আমার জিন্দেগীর গুনাহ খাতার কারণে আমার নামাজটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অগ্রাহ্য হওয়ার আশঙ্কাও করি। একদিকে কবুল হওয়ার আশা রাখি, অপরদিকে আবার এই ভয়ও করি যে হয়তোবা আমার নামাজটা আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ আমার নামাজটা আল্লাহ পাকের যেইভাবে হুকুম ছিল সেইভাবে আদায় হয়তো করতে পারি নাই। কিতাবের মধ্যে আসছে হযরত জাহেদ বলখি রহমতুল্লাহ আলাইহি একদিন তার নামাজের জামাত ছুটে গেছে। কি হয়েছে? নামাজ ছুটেনি, নামাজের জামাত ছুটে গেছে। এর কারণে তিনি অত্যন্ত দুঃখিত হলেন। বিষয়টি জানাজানি হলো, কিন্তু দেখা গেল মাত্র দুই একজন আফসোস প্রকাশ করলো, সমবেদনা প্রকাশ করলো। তখন তিনি আরো বেশি দুঃখিত হয়ে বলতে লাগলেন, হায়, আজকে যদি হাতেম জাহেদ বলখির কোন সন্তান মারা যেত তাহলে বলখ একটা নগরীর নাম, এই বলখ নগরীর অর্ধেক মানুষ সমবেদনা প্রকাশ করার জন্য চলে আসতো। কিন্তু আফসোস, আজকে হাতেমের নামাজের জামাত ছুটে গেছে, এর কারণে এক দুইজন ছাড়া আর কেউই সমবেদনা প্রকাশ করতে আসলো না। বড় আফসোসের বিষয়, এর একমাত্র কারণ এটাই যে আজকে মুসলমানের নিকট, মানুষের কাছে দুনিয়াবি বিপদ আপদ, বালা মুসিবত আখেরাতের দ্বীনের বিপদ আপদের তুলনায় বিরাট হয়ে গেছে। মানুষ দুনিয়াবি পেরেশানিকে বিরাট পেরেশানি মনে করে, মস্ত বড় মুসিবত মনে করে, কিন্তু আখেরাতের মুসিবতকে মুসিবত মনে করে না। মানুষের দ্বীন, মানুষের আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে তার ভিতরে আফসোস জাগে না। ওই উপলব্ধি মানুষ হারিয়ে ফেলছে, যার কারণে ওটার জন্য দুঃখ প্রকাশও দিল থেকে আসে না। নামাজের সময় যখন হতো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি হতো? কিতাবের মধ্যে ঘটনা আসছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরভাবে সাধারণভাবে কথাবার্তা বলতেন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতাম। নবীজিও আমাদের সাথে সুন্দরভাবে কথা বলতেন, আমরাও তার সাথে সুন্দরভাবে কথা বলতাম। কিন্তু যখন নামাজের সময় আসতো তখন নবীজির অবস্থা একদম পাল্টে যেত। নবীজির অবস্থা এমন হতো যেন নবীজি একদমই আমাদেরকে চিনেন না। যখন নামাজের সময় হতো তখন নবীজির অবস্থা একদম পাল্টে যেত। নবীজি এমন হয়ে যেতেন যেন তিনি আমাদেরকে একেবারেই চিনেন না। এর বিপরীতে যা হতো সেটা হলো তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ধ্যানে একদম পরিপূর্ণ মশগুল হয়ে যেতেন। এই ছিল অবস্থা। তাদের নামাজ
দৃষ্টান্ত স্বরূপ ছিল। সাহাবায়ে কেরামের নামাজ দৃষ্টান্ত স্বরূপ ছিল। তাদের নামাজ রূহওয়ালা ছিল, জীবনওয়ালা ছিল। আর যখন তারা তাদের নামাজকে ওই রকম জীবনওয়ালা নামাজ বানাইতে পারছেন, তখন তারা ওই নামাজ দিয়ে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান করে ফেলছেন। সুবহানাল্লাহ। অসাধ্যকে সাধ্যে পরিণত করেছেন, অসম্ভবকে সম্ভব বানিয়ে ছেড়েছেন। কখন? যখন তারা তাদের নামাজকে ওই রকম সুন্দর রূহওয়ালা আর জানওয়ালা বানিয়েছিলেন। আমরা কত দ্রুত নামাজ শেষ করে ঘরে ফিরতে পারি, আর তাদের থিওরি ছিল যে নামাজে দাঁড়াইছি তো দুনিয়ার সব চিন্তা ভাবনা সব একদিকে, নামাজ আর একদিকে। সাহাবায়ে কেরামের অবস্থা তো আসলে অতুলনীয়, সেটার কোনো মেসাল হয় না, সেটার কোনো তুলনা হয় না। আমাদের নিকটতম বুজুর্গ হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এরকম ঘটনা প্রসিদ্ধ আছে। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির বংশধর, তার খলিফা অনেকেই তো জীবিত আছেন। তো হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির অবস্থা ছিল এরকম, যিনি হাঁটতে চলতে পারেন না। এই মানুষ দীর্ঘ সফর করে ফিরে আসার পর উনি কিন্তু মাজুর, নিজে চলতে পারেন না, হুইল চেয়ারের মানুষ। তিনি বলতেন যে আমাকে একটু দাঁড় করায় দাও, নামাজের জন্য একটু দাঁড় করায় দাও। নিজে দাঁড়াইতে পারেন না, আরেকজনের সাহায্য নিয়ে দাঁড়াইতে হয়। যখন নামাজে দাঁড় করায় দিতেন, আল্লাহর বান্দা 1 মিনিট 2 মিনিট তো কোনো কথাই না, 15 মিনিট 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা এই যে নামাজে দাঁড়ায় আছেন, কোন শক্তিতে দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলা ভালো জানেন। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রসিদ্ধ আছে, যুদ্ধের ময়দানে যখন তিনি তীর বিদ্ধ হতেন, তার শরীরে যখন কোনো তীর বিদ্ধ হতো, ওই তীর শরীর থেকে বের করার জন্য মুখ্যম সময় ছিল নামাজ। এক ঘটনা প্রসিদ্ধ আছে, একবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর রানের উরুতে তীর বিদ্ধ হলো। উপস্থিত লোকজন অনেক চেষ্টা তদবির করলেন, কিন্তু কোনোভাবেই এই উরু থেকে তীরটি বের করে আনতে পারতেছিলেন না। অনেক চেষ্টা করার পরও তারা ব্যর্থ হয়ে তারা পরামর্শে বসলেন যে কি করা যায়, এই তীর কিভাবে বের করা সম্ভব, এটা নিয়ে তারা পরামর্শে বসলেন। অবশেষে সিদ্ধান্তে উপনীত হলেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াবেন, ওই সময় এই তীরকে উরু থেকে বের করতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর নামাজ স্বাভাবিকভাবে পড়তে পড়তে যখন সিজদায় গেলেন, তখন ওই উপস্থিত লোকজন তারা তাদের মিশনকে সফল করে ফেলল। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা তার উরু থেকে তীরটি বের করে আনলো, বের করে এনে তারা উপস্থিত ওখানেই আশপাশে দাঁড়িয়ে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে নামাজ সম্পন্ন করলেন। এরপর দেখতে পেলেন চতুর্দিকে মানুষ ভিড় করে আছে, জমে আছে। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এখানে এজন্য জমা হয়েছো যে তোমরা আমার উরু থেকে তীরটা বের করে আনবে? তখন তারা বললেন, না না হুজুর, অলরেডি তীর তো বের করা হয়েই গেছে। তখন তিনি জবাবে বললেন, আরে বলো কি, আমি তো একদমই টের পাইনি। এটি কিন্তু কল্প কাহিনী না, ইরান তুরানের কাহিনী না, যার তার কাহিনী না, সাহাবীর ঘটনা। এখানে কোনো ধরনের কোনো গোজামিল দেওয়ার সুযোগ নেই।
বাস্তব ঘটনা। সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা এরকমই ছিল। তো নামাজ হতে হবে খুশুওয়ালা। আলোচনার শুরুতে চলে যাচ্ছি। একজন মানুষ তার জিন্দেগিতে সফল কাম হওয়ার জন্য যে কয়টি বৈশিষ্ট্যের প্রয়োজন, সফল কাম যারা ছিলেন তারা তাদের জিন্দেগিতে যে সকল বৈশিষ্ট্যগুলো অর্জন করেছিলেন, তন্মধ্য হতে অন্যতম কয়েকটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের শুরুতে বলেছেন। এক নম্বর বৈশিষ্ট্য বলেছেন ঈমানের বৈশিষ্ট্য, দুই নম্বর বৈশিষ্ট্য হলো নামাজের বৈশিষ্ট্য। এটা শুধু নামাজ পড়লেই হবে না, শুধু কাক আর মুরগির মতো ঠোকর দিয়ে নামাজ পড়লেই এই বৈশিষ্ট্য অর্জন হবে না। এমন নামাজ হতে হবে যে নামাজের মধ্যে খুশু থাকতে হবে, যে নামাজের মধ্যে খুশু থাকতে হবে। প্রশ্ন হলো খুশু কাকে বলে? খুশু হচ্ছে নামাজের মধ্যে একদম বিনীতভাবে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়া এবং ধ্যান ও খেয়াল পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে থাকা। মনোযোগ একদম পরিপূর্ণরূপে আল্লাহ পাকের দিকে থাকা। কি বলবো, দুঃখজনক বিষয়, আমাকে সহই বলতেছি, আমাদের শরীরে একটা মশামাছি বসলেই তো আমাদের নামাজ কোথায় চলে যায়। এরপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আরো কত কি চিন্তা ভাবনা আমাদের জেহেনে ঘুরতে থাকে। তো খুশুওয়ালা নামাজ কিভাবে আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যেভাবে শিখিয়েছিলেন সেইভাবে মেহনত করতে হবে। আরেক বুজুর্গের ঘটনা বললাম যে নামাজে যখন দাঁড়ায়, দাঁড়ানোর আগ মুহূর্তে এই চিন্তা করে যে আমি পুল সিরাতের উপর দাঁড়িয়ে আছি, ডানে জান্নাত বামে জাহান্নাম, মাথার উপর মালাকুল মাউত, এটাই আমার জিন্দেগীর শেষ নামাজ। আমি যা পড়তেছি আমি সেটার অর্থের প্রতি খেয়াল রাখতেছি, আর একদিকে আল্লাহ পাকের রহমতের আশায় নামাজটা কবুল হওয়ার আশা করতেছি, অপরদিকে আমার নিজের জিন্দেগীর গুনাহের কারণে এই নামাজটা আল্লাহ পাকের কাছে অগ্রাহ্য হওয়ারও ভয় করতেছি। এই ধ্যান আর খেয়াল নিয়ে যখন নামাজ পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ নামাজ খুশওয়ালা হবে। আর নামাজ যখন খুশওয়ালা হয়ে যাবে, তো ওই নামাজ আমাকে আপনাকে সমস্ত অন্যায় অনাচার আর অশ্লীলতা থেকে বিরত রাখবে। সূরা আনকাবুতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, নিশ্চয়ই নামাজ তা নামাজিকে সমস্ত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। প্রশ্ন হলো, হুজুর শুধু নামাজ না, নামাজের প্রথম কাতারে, মসজিদে নামাজের প্রথম কাতারে আমরা তো এমন অনেক নামাজিকে দেখতে পাই যে সুদও খায়, ঘুষও খায়, চুরিও করে, বাটপারিও করে, জিনাও করে, চাঁদাবাজিও করে, দুনিয়ার সব নষ্টামি আর বদমাইশি করে, আবার মসজিদের প্রথম কাতারে সে নামাজও আদায় করে। তাহলে নামাজ কিভাবে তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকলো? নামাজ তাকে কিভাবে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখলো? এই প্রশ্নের জবাব আমার নিজের পক্ষ থেকে দেওয়া লাগবে না, কিতাবের মধ্যে আসছে, ইবনে আবি হাতিম কিতাবের মধ্যে আসছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের ইরশাদ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সম্পর্কে জিজ্ঞেস করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির নামাজ তাকে অন্যায় এবং অনাচার, অশ্লীল, যে কোনো ধরনের নোংরামি, বদমাইশি, যে কোনো ধরনের অন্যায় কাজ থেকে যে ব্যক্তির নামাজ তাকে বিরত রাখতে পারে না, তার নামাজ কোনো নামাজই হয় না। জবাব পাইছেন?
তার নামাজ আল্লাহ পাকের কাছে সে যতই সেজদা দেখ না কেন, এই নামাজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এই নামাজ কোন নামাজই হচ্ছে না। ইতিপূর্বে আমি বলেছি, কোন ব্যক্তির নামাজ তার জন্য বিরাট সোয়াবের বিষয় হয়ে যায়, আবার কোন ব্যক্তির নামাজ তার নামাজকে দলে মুচড়ে তার মুখের উপর আবার নিক্ষেপ করে দেওয়া হয়। আজকে আমাদের নামাজ সুন্দর না বিধায় আমরা নামাজ দ্বারা আমাদের সমস্যার সমাধান করতে পারি না। নামাজ সুন্দর না বিধায় আমাদের দুনিয়ার জিন্দেগিতে অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রটাও অশান্তিতে ভরা। নামাজ যদি সুন্দর হয়ে যায়, আমাদের আমল যদি সুন্দর হয়ে যায়, একজন মানুষ যখন সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকবে, বলেন সমাজের মধ্যে আর কোনো বিশৃঙ্খলা থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে তার ব্যক্তি জীবন সুন্দর হয়ে গেল, তার পারিবারিক জীবন সুন্দর হয়ে গেল, সামাজিক জীবন সুন্দর হয়ে গেল, রাষ্ট্রটাও সুন্দর রূপে পরিণত হলো। এই যে 2 দিন পরে পরে আজকে অনেক দিন যাবত জায়গায় জায়গায় ভূমিকম্প হচ্ছে, এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে আমাদের আমল বিনষ্ট হয়ে গেছে। আমরা আল্লাহ পাকের নাফরমানিতে জড়িয়ে পড়েছি। উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় আল্লাহ পাকের নাফরমানি আর নাফরমানি। অপরদিকে আমরা যাই নামাজ পড়তেছি, সেই নামাজটা এখনো পর্যন্ত কাবিলে কবুল, গ্রহণযোগ্য হওয়ার উপযুক্তই হয় নাই। যার কারণে এদিকে নামাজ পড়ি, ওদিকে অন্যায় কাজের সাথে জড়িত। আমাদের নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারতেছে না, কারণ নামাজটা রূহওয়ালা না, জানওয়ালা না। নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ পাক তো নামাজ দ্বারা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে বলছেন। এই নামাজ দ্বারা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত হয়েছে। নবীজি যে কোনো পেরেশানির সম্মুখীন হতেন, যে কোনো কঠিন অবস্থার সম্মুখীন হতেন, সঙ্গে সঙ্গে তিনি নামাজের দিকে ধাবিত হতেন। এমনি ভাবে দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে বড় যে পেরেশানি, সেটা হলো রিজিকের পেরেশানি। আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করতে থাকুন এবং নিজেও নামাজের উপর অবিচল থাকুন। আমি আপনার নিকট রিজিক চাই না, রিজিক আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, যখন কারো অভাব দূর করার চিন্তা করতেন, যখন কারো অভাব অনটন দূর করার ইচ্ছা করতেন, তখন তাকে নামাজের হুকুম করতেন। সুবহানাল্লাহ। তো তাদের দুনিয়ার সমস্ত পেরেশানি, সমস্ত প্রয়োজন, এমনকি রিজিকের পেরেশানি পর্যন্ত সমস্ত কিছু তারা নামাজ দ্বারা সমাধান করতেন। কিন্তু তাদের নামাজ ছিল রূহওয়ালা নামাজ, খুশওয়ালা নামাজ। আমাদের জিন্দেগিতে নামাজও নাই, আর যাই আছে সেটা রূহওয়ালা না, জাস্ট শুধু খোল, রূহ ছাড়া, জান ছাড়া। আল্লাহ পাক আমাদেরকে খুশওয়ালা নামাজ, জানওয়ালা নামাজ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করে আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।